একটি প্রাচীন জনপদ কলসকাঠি। এই জনপদে ছিল ১৩ জন জমিদারের বসবাস। প্রকৃতপক্ষে কলসকাঠির ইতিহাস জমিদার ও জমিদারের ইতিহাস। ১৭০০ সালের গোড়ার দিকে জমিদার জানকী বল্লভ রায়চৌধুরী কলসকাঠির গোড়াপত্তন করেন। কলসকাঠির পূর্ব নাম ছিল কলুষকাঠি। জানকী বল্লভ রায়চৌধুরী ছিলেন গারুড়িয়ার জমিদার রামকান্তের পুত্র। তার সহোদর ছিলেন রামবল্লভ। জানকী বল্লভকে হত্যার চক্রান্ত করে রামবল্লভ। জানকী বল্লভ তার বৌদির মাধ্যমে হত্যার বিষয়টি জানতে পেরে রাতের আধারে গারুড়িয়া ত্যাগ করে মুর্শিদাবাদ চলে যান। সেখানে তিনি নবাবের কাছে সমস্ত ঘটনা খুলে বলেন এবং নবাব তাকে অরংপুর পরগনার জমিদার হিসেবে নিয়োগ করেন। জানা যায়, যতদূর পর্যন্ত ভাটা ততদূর পর্যন্ত জানকী বল্লভের পাট্টা ছিল। জমিদারি পেয়ে তিনি কলসকাঠিতে এসে বসতি স্থাপন করেন। কলসকাঠির ১৩ জমিদার মূলত জানকী বল্লভের পরবর্তী বংশধর। প্রায় ৩০০ বছরের বেশি সময় ধরে এই জমিদার বাড়ি এখনো শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে, কিন্তু এখন এটি সংস্কার করা অতি জরুরি। বাড়ির লোকজনের কাছে জানা যায় তাদের অর্থনৈতিক দুরবস্থার কথা, নানান সংকট ও সমস্যার কথা। সরকারিভাবেও এদিকে তেমন কোনো খেয়াল নেই। আসলে কলসকাঠিকে একটি পৃথক জমিদার বাড়ি না বলে বলা যায় পূর্ণাঙ্গ একটি প্রাচীন শহর, অনেকটা সোনারগাঁওয়ের পানাম নগরের মতো। জমিদারদের ওয়ারিশ পাওয়া যাইতেছে না, অরিজিনাল কোনো না পাওয়ার জন্য এই জমিগুলোকে এইভাবে ওরা অবহেলিত। সঠিক ওয়ারিশ না পাওয়ার জন্য সরকার এতবারও করতে পারতেছে না, আর কাউকে বসতিও দিতে পারতেছে না, কোনো ইজারায়ও খাটাইতে পারতেছে না। তৎকালীন সময় জুতো এবং ছাতি শুধু ব্যবহার করতো গভর্নমেন্টের লোকেরা। যদি গভর্নমেন্টের লোকেরা জুতো ছাতি করিয়ে আসতো, তাহলে তাদের সম্মানার্থে ডাইকে নিয়ে আঙ্গিনিয়ে বসেই তাদের আপ্যায়ন করত। এখানে জমিদার বাড়িগুলো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে। মূল জমিদার বাড়ি থেকে বের হয়ে নিকটেই আরেকটি পুরনো বাড়ি আছে। এখানে বেশিরভাগই হিন্দু সম্প্রদায়ের বসবাস। এই বাড়িটিও সংস্কারের অভাবে জরাজীর্ণ। সামনে একটি বড় উঠোন এবং সঙ্গে মন্দির। এই মন্দিরে এখনো ১০০ বছরের পুরনো মূল্যবান কোষ্ঠী পাথরের মূর্তি আছে। চুরির ভয়ে মন্দিরের ভিতরে দেবীর মূর্তিকে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। মন্দিরের সামনেই রয়েছে ছোট একটি বেদি। পুজোর সময় এখানে পশু বলি দেয়া হয়। সর্ববৃহৎ দুর্গাপূজায় কলসকাঠিতে তেমন কোনো আনন্দ উৎসব না হলেও এই পূজা ঘিরে কলসকাঠি পরিণত হয় লাখো মানুষের মিলন মেলায়।
দূর দূরান্তের গ্রামগঞ্জ থেকে এই পূজায় অংশ নিতে মানুষজন ছুটে আসে। এখান থেকে বের হলেই চোখে পড়বে অন্য একটি পুরনো বাড়ি, যেটি এখন ভেঙে ফেলা হচ্ছে। একটি প্রাচীন লোহার সিন্দুক অযত্নে পড়ে আছে আবর্জনার স্তূপের সঙ্গে। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, কিছু প্রভাবশালী মানুষের কারণে এই বাড়িগুলো আজ ধ্বংসের পথে। অথচ সংরক্ষণ করলে কলসকাঠি খুব সহজেই হতে পারত একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র, যেখানে পর্যটকরা পেত শত বছরের পুরনো পরিবেশ। পথে আরো কয়েকটি পুরনো বাড়ি আছে, যার অধিকাংশই এখন বিলুপ্ত প্রায়। এখানে বেশ কয়েকটি মন্দিরও আছে। এটি সত্যি খারাপ লাগার বিষয়, এত সুন্দর একটা প্রত্নতাত্ত্বিক সম্পদ শুধু যত্ন এবং সংস্কারের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। সরকার এবং সংশ্লিষ্ট প্রত্নতত্ত্ব অধিদপ্তর যদি এদিকে যথাযথ দৃষ্টি দেয়, তাহলে এখনো এই হারিয়ে যাওয়া অতীতকে রক্ষা করা সম্ভব।
গুরুত্ব হয়ে উঠবেন। সূর্যকে কিন্তু আপনার অসাধারণভাবে কিন্তু আসলে তারা কিন্তু আসলে তাদের কিন্তু হারিয়েছেন। সবাই আইডল, সবাই খুব পছন্দ করে এবং সুজয় বিশ্বাস কিন্তু আপনার কেন অসাধারণ পছন্দ করেন। আপনাকে গোল মামুনের সাথে আসলে গোল মামুনের নামের আসলে কারণটা কি? আসলে গোল মামুনের আসলে নামের তাৎপর্যটা কি? কলসকাঠিতে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা ছিল জমিদার আমল থেকেই। জমিদার আমলে কলকাতা থেকে নামি দামি ফুটবল খেলোয়াড় আসত কলসকাঠিতে খেলতে। সাংস্কৃতিক অঙ্গনের মধ্যে উল্লেখযোগ্য ছিল গান, নাটক ও যাত্রাপালা। 1908 সালে কলসকাঠিতে বান্ধব সমিতি গঠিত হয় এবং নরেন্দ্র রায় চৌধুরী লাইব্রেরি তৈরি করেন। 1910 সালে প্রতিষ্ঠিত হয় রামকৃষ্ণ মিশন। 1930 সালে লবণ আইন সহ অন্যান্য আন্দোলনে অংশগ্রহণ করে কলসকাঠির জনগণ। কলসকাঠি থেকে লবণ আইন অমান্য আন্দোলনে যোগদানের জন্য কাথি অভিমুখে যাত্রা করেন শরবিন্দু মুখোপাধ্যায়, কালীপদ মুখোপাধ্যায়, মনোরঞ্জন দত্ত, মহেন্দ্র দত্ত এবং মধুসূদন দত্ত। 1947 সালে দেশ ভাগ হওয়ার পর সকল জমিদার ভারতের পশ্চিমবঙ্গে চলে যান। শুধুমাত্র বিজয় রায় চৌধুরী 1968 সালে বাংলাদেশ ত্যাগ করেন। 1970 সালে নির্বাচনী প্রচারণা চালাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলসকাঠিতে আসেন। বর্তমান কলসকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তিনি জনসভা করেন। 1971 সালের 14 মে পাক হানাদার বাহিনী কলসকাঠি আক্রমণ করে। অনেক লোককে ধরে এনে কলসকাঠি খালের পাড়ে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হয়। 1972 সালে রাম চট্টোপাধ্যায় কলসকাঠি মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। উল্লেখ্য, 1882 সালে জমিদার বরদাকান্ত রায় চৌধুরী কলসকাঠি হাই স্কুল ও প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। অন্তরে বাহিরে দেখি, অন্তরে বাহিরে দেখি কেবল দয়াময় রে। হাসুন রাজা কয়, হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। প্রেম বাজারে হাসুন রাজা হইছে যে নয়, প্রেম বাজারে হাসুন রাজা হইছে যে নয়। তুমি বিনে হাসুন রাজা, তুমি বিনে হাসুন রাজা কিছু না দেখায় রে। হাসুন রাজা কয়, হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়।
আরো নাহি সয়, প্রেমের জ্বালায় জ্বলি মইলাম আরো নাহি সয়, ও হাসন আরো নাহি সয়। যেদিকে ফিরিয়া দেখি, যেদিকে ফিরিয়া দেখি বন্ধু দয়াময় রে, হাসন রাজা কয়, হাসন রাজা কয়, আমি কিছু নয় রে, আমি কিছু নয়।